শীতের দিন তো প্রায় শেষ। এখন বাজারে মটরশুঁটি অনেকটাই দাম কম, তাই দেখেন কতগুলো মটরশুঁটি নিয়েছে, 5 কিলো মটরশুঁটি। আর এইটা কিভাবে আমি সারা বছর সংরক্ষণ করে রাখি সেইটাই আমি এখানে দেখাবো। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দানা ছাড়ানোর পরে 5 কিলো হয়েছে, তাহলে ভাবেন কত কিলো আনছিল। 7 কিলো আনছিল, সে ছাড়ানোর পরে 5 কিলোর একটু কম কম হয়েছে। আর অনেকগুলো দানা, এর জন্য আমি ছাড়াই রাখছি। আর এইদিকে একটা গামলা নিয়ে নিছি, স্টিলের গামলা বড়ই। এর মধ্যে দেখেন জলটা এইরকম গরম করে নিতেছি প্রথমে, ফুটবে ফুটবে সেই রকম। আর এর মধ্যে বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম, চিনির পরিমাণটা বেশি। আর নুন থাকবে 1 থেকে 1.5 চামচ মতন, যেহেতু আমার মটরশুঁটির দানার পরিমাণটা অনেকটাই বেশি। এবার দেখেন যেই ফুটতে শুরু করবে, এইবার মটরশুঁটিগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। আর যেহেতু মটরশুঁটি আমার অনেকটাই, তাই আমার একবারে তো হবে না, গামলা অনেক ছোট, তাই আমার 3 থেকে 4 বার লাগছে এরকম করতে। আমি সেইটাই অল্প অল্প করে দিয়ে দিতেছি, আর 3 থেকে 4 বার করে আমি এটা একটু ফুটে নিতেছি। আর দেখেন মটরশুঁটিটা দেওয়ার পরে কিন্তু ভাসে না, নিচে জলে ডুবে গেল গিয়ে। তারপরে 1 থেকে 2 মিনিট পরেই আস্তে আস্তে দেখেন এইরকম মটরশুঁটিটা একদম ওপরে উঠে আসবে। আর এইরকম কিন্তু করতে লাগবে, নাহলে কিন্তু হবে না। আর এইরকম 2 থেকে 3 মিনিট পরে সব পুরো মটরশুঁটিটাই পুরো ওপরে উঠে আসবে। আর এইরকম উঠে আসার পরে এইবার ছাঁকনি দিয়ে আমি ছাঁকে নেব। দেখেন নিচে কিন্তু জলের মধ্যে একটাও নাই, সব কিন্তু ওপরে ভাসে উঠছে। এইবার হাতা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি একটা ছাঁকনিতে সব মটরশুঁটিগুলো তুলে নেব। আর এইরকম মটরশুঁটি অনেক দিন রাখাও যায়, প্লাস দাম কম এখন, এর জন্য অনেকটাই পরিমাণে কিনাও আনা যায়। কিন্তু যখন মটরশুঁটিটা প্রথম ওঠে তখন তো প্রচুর দাম থাকে, তাই ভাবলাম একবারেই সব আমি এইরকমভাবে সংরক্ষণ করে রাখি। এইবার হাতায় করে এইরকম সব ছাঁকনি দিয়ে তুলে নেবো। এবার জলটা একটু ঝইরা গেলে, আর এইদিকে আমি আরেকটা গামলা নিয়ে নিছি, গামলার মধ্যে একদম ফ্রিজের ঠান্ডা জল, একদম চিল ঠান্ডা সেইটা বলে, সেই জল নিয়ে নিছি। এইবার ওই জলের মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিগুলো। এইবার সব মটরশুঁটিগুলো দিয়ে দিই এক এক করে, কারণ আমার তার একবারে হবে না। দেখেন এইদিকে ঠান্ডা করতে দিয়ে দিলাম, এবার গামলার মধ্যে আবার দিয়ে দেব। এইরকম একই প্রসেসে একবার দেব এখানে, ঠান্ডা জলের মধ্যে ফুটতে গেলে একটুখানি আবার ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। এবার ঠান্ডা জলে আমি রাখা দেবো 2 থেকে 3 মিনিট মতো। তারপরে আবার ওইখান থেকেও ছাঁকনি দিয়ে আমি তুলে নেব মটরশুঁটিগুলা। আর এইভাবে শুধু মটরশুঁটি যে রাখা যায় তা না, ভুট্টার দিনে ভুট্টা যখন দামটা কম থাকে তখন ভুট্টাও কিন্তু এইভাবে রাখা যায় ফ্রিজে, অনেক দিন থাকে, কোনো নষ্ট হয় না। তাও ভুট্টা থেকে তো মটরশুঁটিটা আমাদের অনেক কাজে লাগে বেশি, তাই আমি মটরশুঁটিটাই অনেকগুলো কইরা রাখা দিলাম, একদম অনেক দিন যেন থাকে। আর এইভাবে রাখলে তো 1 বছরের বেশি থাকে, তাও কোনো নষ্ট হয় না। আর এই গামলায় দেওয়ার পরে দেখেন মটরশুঁটিগুলো কিন্তু আবার সব নিচে গেছে। এইরকমই প্রসেসে এইবার তুলে নেওয়ার পরে আর এটা একটুখানি জল ঝরে নিক। আর এইদিকে একটা আমি সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছি, পরিষ্কার সুতির ন্যাকড়া। দেখেন এইরকম পরিষ্কার সুতির ন্যাকড়া, এর মধ্যে আমি সব মটরশুঁটিগুলো এবার ঢাইলা দিলাম। এইবার মটরশুঁটিগুলো এইবার ফ্যানের হাওয়ায়, পাখাটাও চালাই দিছি, আর বেশ গরম গরম মতো পড়ে গেছে। এবার একটা ন্যাকড়া দিয়ে কিংবা এই ন্যাকড়াটা দিয়ে উপর থেকে একটুখানি জলটা আলতোভাবে মুছে নেবো। আর এইরকম পুরো সারা ছড়ায় রাখা দেবো 4 থেকে 5 ঘন্টা মতন, যেন একটু এর মধ্যে জল না থাকে। এইরকম ন্যাকড়া দিয়ে পুরো একদম একটুখানি ডলা দিলেই জলটাও সুন্দর শুকায় যায়। আর ঠান্ডা জলের মধ্যে দেওয়ার জন্যই কিন্তু মটরশুঁটির কালারটা এত সুন্দর সবুজ রয়েছে। ঠান্ডা জল ছাড়া কিন্তু এগুলো দেওয়া যাবে না। দেখেন শুকায় গেছে, এখন একটুখানি কালারটা অন্যরকম হয়ে গেছে, কিন্তু তাও কতটা সবুজ।
এবার দেখেন আমার হাতে কিন্তু একটুও জল লাগতেছে না, এত সুন্দর শুকাইছে। এইবার একটা কাচের বোতলে আমি এটা ঢাইলা নেব। এইবার কাচের বোতলে রাখলে ডিপ ফ্রিজে রাখার দরকার নাই, এমনি রাখলেই এটা সারা বছর থাকবে। আর যদি ডিপ ফ্রিজে রাখতে হয় তাহলে একটা চিন কাগজের মধ্যে, হাওয়া যেন একটুও ঢোকে না সেই রকম একটা চিন কাগজের মধ্যে রাখা দিতে হয়। তবে ডিপ ফ্রিজে তো অত জায়গা নাই আমার, মটরশুঁটি যেহেতু অনেকটা, তাই এইরকম আমি 3 থেকে 4টে ডাব্বায় ভুজা রাখলাম এইরকম করে।